হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ ইউটিউব চ্যানেল। দেখো, আমরা আরআরবি এনটিপিসি শিফট ওয়াইজ সলিউশনের একটা ক্লাস আমরা করছি, যেটাতে প্রত্যেকদিন একটা করে শিফট আমি আপলোড করার চেষ্টা করছি এবং একদিনে দুটো হতে পারে। তো আজকে আমরা সেট 2 অর্থাৎ আরআরবি এনটিপিসি সেট 2 করছি, যেটাতে আমরা 28 ডিসেম্বর 2020 শিফট 2 এর সলিউশন, সেটা বাংলা এক্সপ্লেনেশন, কিন্তু আমাদের কোশ্চেন থাকছে ইংলিশে। আমি খুব সুন্দর করে বাংলাতে এক্সপ্লেন করে দিয়েছি, আশা করি ক্লাসটা তোমাদের হেল্প হবে। চলো সরাসরি শুরু করা যাক। আর এই সমস্ত ক্লাসগুলোর পিডিএফ তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে নিতে পারবে। থ্যাংক ইউ এভরিওয়ান, চলো শুরু করছি। মনে রাখতে হবে যে তাহলে আমরা 28 তারিখে শিফট প্রথম কোশ্চেন দেয়া আছে 6 টু দি পাওয়ার n - 5 টু দি পাওয়ার n সুইট। তাহলে লাস্টে কি থাকবে? 6 এর মাথায় যাই রাখো ইউনিট ডিজিটে 6 আসবে, 5 এর মাথায় যাই রাখো ইউনিট ডিজিটে 5 আসবে। তাহলে গ্যাপ, এদের যে ডিফারেন্স, সেটা ইউনিট ডিজিটে একই আসবে। পরেরটা, A can complete a piece of work in 20 days. B can alone complete the work in 30 days. Due to some other work, A had to leave the work before the completion, and for the last 5 days, B alone did the work. Okay? তাহলে টোটাল কতদিন লেগেছে কাজটা করতে? তাহলে A কাজটা ছেড়ে চলে গেছিল কাজটা শেষ হওয়ার আগে। তাহলে অ্যান্সার কত হবে? একদম বেসিক কোশ্চেন, বলো কি হবে? একদম পাতি কোশ্চেন। A 20 ডেজ কত তাড়াতাড়ি করতে পারছে এখানে দেখতে হবে, পারবে তো সবাই? তাহলে এখানে টোটাল 60 যদি হয়, এখানে হচ্ছে 3, এখানে 2, হ্যাঁ কি না? তাহলে B কটা কাজ করেছে? 15টা কাজ করেছে। তাহলে বাকি 45টা কাজ, হ্যাঁ কি না? বাকি 45টা কাজ A আর B একসাথে করেছে। তাহলে একসাথে যদি করে মোট কদিন করেছে? 9 দিন করেছে, হ্যাঁ কি না? তাই তো, টোটাল 60টা কাজ। এ 3 ইউনিট করে কাজ করছে, এ 2 ইউনিট করে কাজ করছে। তাহলে টোটাল 5 ইউনিট করে কাজ হবে। কত ইউনিট করে কাজ হবে? টোটাল 5 ইউনিট করে কাজ হবে। তাহলে সেই যে 5 ইউনিট করে কাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টোটাল কাজ হচ্ছে 5 ইউনিট করে। তাহলে সেই যে 5 ইউনিট করে কাজ হচ্ছে, সেই 5 ইউনিট করে কাজ দুজনে মিলে করছে। কিন্তু লাস্ট 5 দিন কে করেছে? সরি, একটু ভুল করেছি। লাস্ট 5 দিন কে করেছে? লাস্ট 5 দিন শুধুমাত্র B করেছে। তাহলে B 10টা কাজ করেছে। তাহলে বাকি যে 50টা কাজ এরা দুজনে মিলে করেছে। তাহলে দুজনে মিলে করেছে কদিনে? 10 দিনে। তাহলে টোটাল কদিন লাগছে? 10 দিন প্লাস 5 দিন, আনসার হবে টোটাল 15 দিন। অপশন 3, বলো বোঝা গেছে কিনা? B করেছে লাস্ট 5 দিন, তাহলে B করেছে 10 ইউনিট একা, এটা অ্যালোন। বাকি পুরো কাজটা একসাথে করেছে। তাহলে একসাথে করলে টোটাল 5 ইউনিট করে কাজ করবে। তাহলে অ্যান্সার হবে 10। 10 প্লাস 5 হয়েছে সবার? অসুবিধা নেই তো? তারপর কি দেয়া আছে? বলছে তার নিউমারেটর, একটার উত্তর পেয়েছি, সবাই দুজন দিয়েছে। দেখি কে কে উত্তর দিতে পারছে, কে কে দিতে পারছে না। The numerator of the fraction is 2 less than the denominator. নিউমারেটরটাকে মাল্টিপ্লাই করা হয়েছে 2 দিয়ে, এন্ড দ্য ডিনোমিনেটরটাকে মাল্টিপ্লাই করে 2 দিয়েছে। মানে অ্যান্সার পাচ্ছি কত? 2 এর 9। উপরেরটাকে 2 দিয়ে গুণ, নিচেরটাকে 3 দিয়ে গুণ করে পাচ্ছে এটা। ওকে, তাহলে কত হবে অ্যান্সার? তাহলে অ্যান্সার কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি উপর আর নিচের গ্যাপটা হচ্ছে 2। উপরেরটাকে 2 গুণ এবং নিচেরটাকে 3 গুণ করছে, অর্থাৎ আলটিমেটলি 2 এর 3 দিয়ে গুণ করে পাচ্ছে এটা। তাহলে কাকে 2 এর 3 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো? তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1 এর 3। অ্যান্সার হচ্ছে 1 এর 3। ওকে, অপশন 4 হয়ে যাবে অ্যান্সার। আমাকে দেখতে হবে যে কাকে 2 এর 3, উপরে 2 দিয়ে গুণ করছে, নিচে 3 দিয়ে গুণ করছে। তাহলে কাকে 2 এর 3 দিয়ে গুণ করলে 2 এর 9 পাচ্ছি। তাহলে কত হবে? 1 এর 3 কে যদি 2 এর 3 দিয়ে গুণ করি, তবেই তো আমরা 2 এর 9 পাবো। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন 4। ক্লিয়ার? দুটো সংখ্যার যোগফল দেয়া আছে, এটা এলসিএম দেয়া আছে। এটা সংখ্যা দুটি কি? দুটি সংখ্যার যোগফল দেয়া আছে আর এলসিএম দেয়া আছে এটা। ওকে, তাহলে দেখো এলসিএম পাওয়ার জন্য কি করতে হয়? এলসিএম পাওয়ার জন্য কি করতে হয়? এলসিএম পাওয়ার জন্য কি করতে হয়? সংখ্যা দুটোকে আমরা দেখতে হয়, তাদের মধ্যে কিছু কমন টমন আছে কিনা, এইভাবে দেখি তো করতে হয়। চলো দেখি কার কি অভিব্যক্তি, কার কিছু হলো কিনা। কি হবে অ্যান্সার? দুটো যোগফল, আমি যোগফল সবারই দেখতে পাচ্ছি এটা, ঠিক আছে? যোগফল সবারই দেখতে পাচ্ছি এটা। তাহলে আমরা চ্যাটে উত্তর দিই। হ্যাঁ, তাহলে আমাদেরকে লসাগু দেখতে পাচ্ছি এটা। তাহলে যোগফল যদি এটা হয় আর যদি এলসিএম এটা হয়, আমরা কেমন করে করব? একটা সিম্পল জিনিস আমি বলতে পারি যে আমি শুধু দেখবো এই দুটো কোপ্রাইম, এই দুটো যোগফল 1500 হতে পারে, কিন্তু এদের গুণফল কোনোদিন যদি কোপ্রাইম হয়, দুটো সংখ্যা যদি কোপ্রাইম হয়, তাদের
যে গুণফল সেটাই হচ্ছে এলসিএম। এলসিএম ইকুয়াল টু এক্স গুণিত ওয়াই, দুটোর গুণফল। তাহলে এই দুটো দেখতে পাচ্ছি আমরা কোপ্রাইম, এদের মধ্যে কিছু কমন আছে, যাচ্ছে না, এটা কোপ্রাইম। তাহলে এই দুটোর গুণফলটা কোনোদিন লাস্টে 1 থাকবে, কোনোদিন লাস্টে 9 আসবে না। ওকে, হ্যাঁ কি না? আবার যদি এই দুটো দেখি, এটাও কি কোপ্রাইম, এটাও কোপ্রাইম হচ্ছে, তাহলে এখানেও তো আসছে না, এটা তো প্রাইমই, তাহলে স্বাভাবিকভাবেই কোপ্রাইম। আবার এটাও কোপ্রাইম, তাহলে কোপ্রাইম থাকলে এদের গুণফলটা আমি শুধু এই দুটোর গুণফলটা দেখে নেবো, তাহলে 9 আসছে। এবার এইটা দেখবো কোপ্রাইম কিনা, ভালো করে দেখবো। তাহলে আমি যদি এখানে দেখি এই দুটোর গুণ করবো কেন, আমরা আগে দেখবো কোপ্রাইম কিনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 21 আছে, এখানে দেওয়া আছে এটা, তাহলে আমি দেখতে পাচ্ছি 9 কেটে দিলাম, 7 4 11 12, এই দুটো কোপ্রাইম নয়, তাহলে কোপ্রাইম নয় মানে এদের গুণফল হওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ কি না? এটা দুটো 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আমি এই দুটোকে সাথে গুণ করে দেখে নেবো এটা পাচ্ছি কিনা। তুমি দেখবে এটা পেয়ে যাবো। তাহলে কত পাচ্ছি? 1489 গুণিত 11 কে গুণ করে দিলে কত পাচ্ছি? 9, 8 9 17 7 8 8 4 12 13 3 হাতে 1, 4 5 6, অ্যান্সার 3। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন এ উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, আমি দেখতে পাচ্ছি, আমরা জানি যে দুটো সংখ্যা যদি কোপ্রাইম হয় তাহলে তাদের যে লসাগু হবে তাদের গুণফলটা। ওকে, তাহলে আমাদের এই গুণফল, আমি দেখতে পাচ্ছি এই প্রথম দুটো হচ্ছে কোপ্রাইম, তাহলে তাদের গুণফলটা এলসিএম, দেখলাম এই দুটোকে গুণ করলে এটা পেয়ে যাচ্ছে এবং যোগ করলে 1500 হচ্ছে, অপশন এটা। ওকে, নেক্সট পরেরটা, এ নাম্বার ইনক্রিজ করছে 40%, ডিক্রিজ করছে 40%, তাহলে কত হবে অ্যান্সার? তাহলে আমরা জানি একবার ডিক্রিজ করলে একবার ইনক্রিজ করলে অ্যান্সার হয়ে যায় 100, x স্কোয়ার বাই 100% সবসময় ডিক্রিজ হয়ে যায়। তাহলে 40 স্কোয়ার বাই 100, 40 স্কোয়ার বাই 100 মানে কত? 1600 বাই 100, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 16% ডিক্রিজ, অপশন সি। ওকে, তারপরে 6, দ্য ক্যাপাসিটি অফ ওয়ার্কিং, একটু স্পিড থাকবে, অসুবিধা নেই তো অঙ্কিতা? না, যখন অসুবিধা হয় বলবে। ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, এ 12 দিন নিচ্ছে সময় এবং বি সময় নিচ্ছে একই কাজ করতে, কত সময় নেবে? তাহলে দেখ, ক্যাপাসিটি আর টাইম একে অপরের ব্যস্ত অনুপাতিক, তাহলে এটা হবে 4 আর 9, 4 আর 3, তাহলে এটা হচ্ছে এ এর সময়, এটা হচ্ছে বি এর সময়, তাহলে 4 মানে যদি 12 দেওয়া থাকে 3 গুণ, তাহলে বি কত হয়ে যাবে? 3 3 9, কারেক্ট। তারপরে বলছে এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ সাইন টি, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে বি সাইন টি। ওকে, তাহলে এ বাই এক্স যদি করি আমরা, তাহলে কত পাবো আমরা? সাইন টি। আবার বি বাই ওয়াই ইকুয়াল টু পাবো কত? ট্যান টি। ওকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি জানতে চেয়েছে? এ বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত? সাইন টি, আর বি বাই ওয়াই নাকি এ বাই এক্স, একটু ভুল করেছি আমরা, দাঁড়াও, এক্স বাই এ যদি করি, এক্স বাই এ ইকুয়াল টু পাচ্ছি সাইন টি। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাবো এ বাই এক্স ইকুয়াল টু পাচ্ছি কোসেক টি। একই রকম ভাবে ওয়াই বাই বি ইকুয়াল টু ট্যান টি, অর্থাৎ বি বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে ট্যান এর উল্টো হচ্ছে কট টি। আমাদের যেটা দেয়া আছে এটা স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি, কোসেক স্কোয়ার টি মাইনাস কট স্কোয়ার টি, যেটার ভ্যালু হচ্ছে 1, তাহলে অপশন 4 হচ্ছে উত্তর। ক্লিয়ার? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নেক্সট পরেরটা কি দেওয়া আছে? কস থিটা ইকুয়াল টু সাইন থিটা এবং থিটা লাইক হচ্ছে 0 আর 90 এর বিটুইন, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? কস থিটা ইকুয়াল টু দেওয়া আছে সাইন থিটা। ওকে, কস 2 থিটা ইকুয়াল টু সাইন থিটা, তাহলে কত হবে অ্যান্সার? তাহলে কত হয়? 30 ডিগ্রি না, হ্যাঁ কি না? সাইন 30 ডিগ্রির মানটাই তো হয়ে যায় কস 60 ডিগ্রি, হ্যাঁ কি না? ব্যাস, তাহলে আমরা বলতে পারি থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? সাইন 30 হলেই তো কস 60 হয়, তাছাড়া আর কি হয়? বা আমরা যদি জানি যে এরকম যদি থাকে যে কস আলফা ইকুয়াল টু যদি সাইন বিটা যদি থাকে, তাহলে মনে রাখতে হবে যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এখানে 2 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এবং থিটার ভ্যালু হয়ে যাবে কত? 30 ডিগ্রি, কারণ 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, নেক্সট, ABC একটা ইকুইলিব্রিয়াম ট্রায়াঙ্গেল দেওয়া আছে, A P P Q at the midpoint of AB BC এবং AC respectively, length of the side of the triangle এত, তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল PQ। তাহলে আমাদের দেখতে পাচ্ছি এইটার আমাদের ট্রায়াঙ্গেলটা চেয়েছে, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কি বলেছিলাম 4 ভাগের 1 ভাগ হয়, তাহলে এই PQR ইকুয়াল টু কি হবে? টোটাল 4টে ইকুয়াল ট্রায়াঙ্গেল তৈরি করছে, অর্থাৎ 1/4 অফ দ্য ABC। তাহলে ABC ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? ABC ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল √3/4 ইন্টু কত? বাহু স্কোয়ার,
বাহু স্কোয়ার মানে 4 ইন্টু 4, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে √3। অপশন এটা, অপশন গুলো হচ্ছে অপশন গুলো। ওকে, তাহলে অপশন 3 হবে অ্যান্সার, অপশন 3 হবে অ্যান্সার। ওকে, অপশন 3 হবে অ্যান্সার। 1 মিনিট দাঁড়াও, একটু পেনটা আবার চলে গেল কোথায়। তারপরটা করো, কি বলেছে দেখো। ওকে, যে অপশন সি হবে অ্যান্সার, 9টা। তারপরটা এই যে একটা সিম্পলিফিকেশন আছে, পি বাই কিউ ইকুয়াল টু কত হবে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত হবে অ্যান্সার, যে এটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার, এটা দিয়েছে পি স্কোয়ার, এটা দিয়েছে 2 ইন্টু এ ইন্টু বি। ওকে, তাহলে এটা দেওয়া আছে, এটা মাইনাস, তাহলে এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে এ এর ভ্যালু 0.3 আর এটা হচ্ছে 0.303 তার স্কোয়ার। ওকে, তাহলে 30 থেকে আমরা যদি 0.03 বিয়োগ করি তাহলে 0.27 পাবো তার স্কোয়ার। তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 0.27 গুণিত 0.27 আর কিউ এর ভ্যালু হচ্ছে 0.52, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 2। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 0.135। ওকে, অপশন 4 হয়ে যাচ্ছে অ্যান্সার, 0.135 হয়ে যাচ্ছে উত্তর। বলো ক্লিয়ার কিনা, না হলে বলবে কিন্তু। 11 out 2 parts in such a way that the simple interest on the first part at 10% per annum for 5 years is the same as the interest second part 9% for 6 years. তাহলে কত হবে, তাহলে দুটো পার্টে আছে, তাহলে একটা পার্ট 5% করে, তাহলে 10% করে 5 বছরে এইটা য টাকা পাচ্ছি, মনে করো একটা টাকা এক্স, এক্স টাকা 10% করে 5 বছরের সুদটা ইকুয়াল টু বলে দিয়েছে কি ওয়াই টাকা 9% করে 6 বছরের সুদের সঙ্গে সমান, পার্সেন্টেজ কেটে দিলাম, 2 করলে 3, 2 করলে 5, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমরা 27/25। ওকে, 27/25, তাহলে টোটাল কত হচ্ছে 52 ইউনিট, টোটাল 52 ইউনিট। কিন্তু এখানে অ্যাকচুয়ালি টোটাল 52 ইউনিটের ভ্যালু দেওয়া আছে টোটাল 26,000। ওকে, 26,000, তাহলে 26 দিয়ে কাটলে 2 ইউনিটের ভ্যালু দেওয়া আছে কত, 2600 আর কি। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত দেওয়া আছে, 26 গুণে কাটলে 100, তাহলে 2 ইউনিটের ভ্যালু যদি 100 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 50। তাহলে আমাদের 10% এর ভ্যালু চেয়েছে কত, তাহলে 10% হচ্ছে এক্স, এটা হচ্ছে 10% এর দিক, এটা হচ্ছে 9% এর দিক, তাহলে কত হচ্ছে 27 ইউনিট। তাহলে 27 ইউনিটের ভ্যালু কত হবে, 27 গুণিত 50। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 1350, অপশন 2। দুই তো হচ্ছে নাকি, 1350 তো হচ্ছে। নেক্সট পরেরটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, পি কিউ প্লাস পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6 ভাজিত, এটা ভাজিত দেওয়া আছে নাকি মাইনাস হবে এটা, আচ্ছা ঠিক আছে ভাজিত দেওয়া আছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। মনে রাখবো আমরা এটাকে মনে করছি এক্স, এটাকে মনে করছি ওয়াই, এটাকে মনে করছি জেড। তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 0 দেওয়া থাকলে আমরা মনে রাখবো যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মাইনাস জেড কিউ। ওকে, এইটা ইকুয়াল টু হয়ে যাবে -3xyz, এটা হয়। ওকে, তাহলে একই রকম ভাবে এটা কি দেয়া আছে, এটা কি দেয়া আছে এক্স কিউব, এটা দেয়া আছে ওয়াই কিউব, এটা দেয়া আছে মাইনাস জেড কিউব। তাহলে এইটার ভ্যালু হয়ে যাবে কত, এই পুরোটার ভ্যালু হয়ে যাবে কত, এই পুরোটার ভ্যালু হয়ে যাবে -3xyz। ওকে, বাই এটা কত, পি স্কোয়ারটাকে আমরা কি ধরেছি এক্স, এটা ধরেছি ওয়াই, এটা ধরেছি জেড, তাহলে অ্যান্সার হয়ে যাবে -3, অ্যান্সার হয়ে যাবে -3। ওকে, তো এই কিউব গুলোকে আমরা, স্কোয়ার গুলোকে আমরা ধরে নিচ্ছি এটা,
এই ফর্মুলাটা যদি জেনে থাকো তাহলে ভালো, না জেনে থাকলে একবার বলে দিচ্ছি, আমি স্মরণ করে দিচ্ছি। আমাদের এই যে মাদার ফর্মুলা সেখানে ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc। এবারে আমরা a প্লাস বি মাইনাস সি আছে সেই জন্য a কিউ প্লাস বি কিউ মাইনাস ছিল বলে এখানে সি কিউ, আর এখানে মাইনাস সি করে দিলাম, তাহলে মাইনাস এবিসি হয়ে যাবে। এটা হচ্ছে মাদার ফর্মুলা, এটা থেকে আমরা ওটা অবটেন করছি। হ্যাঁ, তো এখানে এখানে তো আমরা এই স্কোয়ারটাকেই ধরে নিয়েছি, এটাকে এক্স ধরে নিয়েছি, তো এটা ওয়াই ধরে নিয়েছি, এটা জেড ধরে নিয়েছি, তো বুঝা গেছে। নেক্সট, a man invested 1/2 of his capital at 5% per annum, 1/3 of his capital 8% per annum, the remaining at the 10% per rate of interest per annum. His total income from 3 investment is 820. তাহলে কত হবে অ্যান্সার? তাহলে আমরা ইনভেস্টমেন্টটা ধরে নিচ্ছি কত টাকা, যেটা এমন একটা টাকা যেটা 2 আর 3 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা ইনভেস্টমেন্টটা টোটাল ধরতে পারি 6, কিন্তু 6 ধরলে পার্সেন্টেজ করতে সমস্ত, তার জন্য আমরা ধরবো 600 আমরা ধরলাম টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে প্রথম পার্টটা হচ্ছে তার 1/2 মানে 300, তারপরে তার 1/3 মানে হচ্ছে 100, তাহলে রিমেনিং পার্ট কত হবে 200। তাহলে এখানে তার 5% সুদ আছে, তাহলে 5% সুদ মানে 5-এর জন্য পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটা গেল 15 টাকা। এখানে তার 8% সুদ আছে, তাহলে অ্যান্সার হলো 8 টাকা। এখানে তার 10% সুদ আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত টাকা, 20 টাকা। তাহলে টোটাল আমি কত টাকা সুদ পাচ্ছি, 15 আর 20 35 8 35 8 কত, 35 8 43 ইউনিট। কিছু কি ভুল করলাম দেখি, 820 আছে, 200 হবে, তাহলে এটাই ভুল করেছি, এখানে হবে 100। তাহলে এখানে 8 দুগুণে 16 আর এখানে হবে 10, তাহলে অ্যান্সার হচ্ছে 41 ইউনিট। তাহলে সেই 41 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 820, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 20, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20। তাহলে আমাদের বলেছে কি টোটাল ক্যাপিটাল, তাহলে টোটাল ক্যাপিটাল হয়ে যাচ্ছে কত, 600 ইউনিট, তাহলে 600 দুগুণে 1200, 12,000। অপশন 4 বলছে দ্য লার্জেস্ট পোল বা লংগেস্ট পোল দ্যাট কুড বি প্লেস ইন দ্য ডাইমেনশন অফ দ্য কত, 10 স্কোয়ার, 10, 8 এবং 6। তাহলে এরকম একটা ঘরের কত হবে অ্যান্সার, তার কর্ণটা লেন্থ স্কোয়ার, কর্ণ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 আর 6 এর হোল স্কোয়ার, এই দুটো মিলে হয়ে যায় 10 স্কোয়ার। হ্যাঁ, 8 আর 6 মানে 10 স্কোয়ার, তাহলে মোট 100 স্কোয়ার প্লাস 100 স্কোয়ার, দুটো 100 স্কোয়ার পাবো, তাহলে 2 গুণিত 10 স্কোয়ার হবে, তাহলে অ্যান্সার হবে 10√2। অ্যান্সার হয়ে যাবে 10√2, অ্যান্সার হয়ে যাবে 10√2। ক্লিয়ার, অ্যান্সার হয়ে যাচ্ছে 10√2, অপশন সি। 6 স্কোয়ার আর 8 স্কোয়ার এটা দেখলেই আমরা মনে মনে ভাববো 10 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মানে 2 গুণিত 10 স্কোয়ার, 10 বেরিয়ে এলো। 15টা, the smallest square number that is exactly divisible by 12, 15, 18 এটা, তাহলে এটা কত হবে অ্যান্সার, 12, 15, 18 দিয়ে যায়, এটা কে এমন একটা সংখ্যা কি, 900, কারণ এটা 12 দিয়ে যায় না, এটাও 12 দিয়ে যায় না, আর এটা তো 18 দিয়ে যায় না, 900। 16, given below is the marks obtained by the 20 student in the mathematics out of 30, এটা দেয়া আছে, বলছে দেন 2 মিডিয়ান মাইনাস মড, 2 মিডিয়ান মাইনাস মড ইকুয়াল টু কত। তাহলে আমাকে মিডিয়ান বার করতে হবে, মিডিয়ান বার করার জন্য আমাকে ডাটাটা সাজাতে হবে, তাই না, মিডিয়ান বার করার জন্য আমাকে ডাটাটা সাজাতে হবে। তাহলে 7, 9 আমি দেখতে পাচ্ছি সাজানোই তো ছিল না, না নেই সাজানো। তাহলে প্রথমে হচ্ছে 7, তারপরে কি আছে মাঝখানে কিছু ঢুকে নাই তো, 9 এর পরে 12 আছে, কটা আছে, 1 2 3, 3টে 12, 1 2 3টে 12, তারপরে লিখো 13, কটা আছে 13, একটা দুটো 13, 14 কটা আছে, 1 2 3 4, 4টে 14, 1 2 3 4, 4টে 14, 14 পরে 15 কটা আছে, একটাই আছে, 16 কটা আছে, একটাই আছে, 17 কটা আছে, একটাই আছে, 18 কটা আছে, 18 1 2 3টে আছে, 19 কটা আছে, 19 একটাই আছে, 20 কটা আছে, দুটো আছে। তাহলে টোটাল কটা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা ডাটা আছে। 20টা স্টুডেন্ট বলেছিল আর দেখার দরকার নেই এখানে গুনে,
তাহলে আমাদের মোড ইকুয়াল টু দেখবো, তাহলে 20 মানে কত হয়ে যাবে, আমরা কটা কটা বাদ দেবো, আমরা 8টা 9টা করে বাদ দেবো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বাদ দিলাম, এদিক থেকে 9টা বাদ দিলাম, তাহলে আমরা মোট পাচ্ছি কত, 14 প্লাস 14/2, তাহলে মোট পাচ্ছি 14, তাহলে মোট পাচ্ছি সরি পাচ্ছি মিডিয়ান পাচ্ছি 14। মিডিয়ান কি হয়, মাঝের দুটোকে দেখবো, মাঝের দুটো আছে মানে তাদের দুটোর আবার অ্যাভারেজ, 14 প্লাস 14/2 মানে হচ্ছে 14ই আসবে। আর মোট কত, যে জিনিসটা বেশি বার রিপিট করছে কত হবে, 14, তাহলে অ্যান্সার কত হবে, 2 গুণিত 14 মাইনাস 14, অ্যান্সার হয়ে যাচ্ছে 14। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। হ্যাঁ বলো, মোড মানে কি, মোস্ট ফ্রিকোয়েন্সি, কার ফ্রিকোয়েন্সি বেশি, কে বেশি বার রিপিট করেছে, 14টা 4 বার রয়েছে দেখো। রেডিয়াস অফ দ্য সার্কাম সার্কেল অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সার্কাম সার্কেল, ইকুইলেটারাল সার্কাম সার্কেলের ফর্মুলা কত রহন, √3, তাই না? তাহলে √3/√3 অ্যান্সার হয়ে যাবে কত, 1। যদি এটাকে বলতে ইন সার্কেল মানে ছোট হাতের আর, ইন সার্কেল বললে a/2√3 হতো। ওকে, ইন সার্কেল বললে a/√3, এই ছোট হাতের √3 হতো, a/√2√3 হবে, আর সার্কাম সার্কেল বললে a/√3 হবে। ওকে, the smallest number which would be subtracted from the smallest number of 4 digit to make it a perfect square, বলছে ন্যূনতম কত আমরা যদি বিয়োগ করি কি থেকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ন্যূনতম কত বিয়োগ করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। তাহলে মনে রাখবে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা হচ্ছে 1-এর গায়ে 3টে শূন্য। ওকে, এটা 1-এর গায়ে 3টে শূন্য, এর কাছাকাছি স্কোয়ার কত, এর কাছাকাছি স্কোয়ার হচ্ছে, মনে রাখবো 31-এর স্কোয়ার হচ্ছে 961, 31-এর স্কোয়ার হচ্ছে 961, কিন্তু 32-এর স্কোয়ার করলে হবে 1024। তাহলে 961 আনার জন্য আমাকে কত, এগুলো তো স্কোয়ার 1 থেকে 30 31 পর্যন্ত মুখস্থ রাখা উচিত, তাহলে আমাদের কত বিয়োগ করতে হবে, 39 বিয়োগ করতে হবে। ওকে, এগুলো আর তোমাকে আর এইভাবে করা যাবে না। তারপর 19টা বলছে ইফ x স্যাটিসফাই দ্য ইকুয়েশন এত, তাহলে ভ্যালু অফ এটা কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 0, তাহলে x² প্লাস 1 ইকুয়াল টু 2x, আমি যদি x দিয়ে ভাগ করে দিই তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 2, তাহলে এটা যদি জানি আমরা, তাহলে এখান থেকে আমরা x মাইনাস 1/x টা বার করব। x মাইনাস 1/x এর ভ্যালু কত হবে, আমরা সূত্র পড়িয়েছিলাম, মনে আছে সূত্র, অ্যালজেব্রা করিয়েছি যখন, x প্লাস 1/x ইকুয়াল টু যদি 2 হয়, x মাইনাস 1/x ইকুয়াল টু কত পাবো, সিম্পল জিনিস, আমরা যখনই দেখতে পাবো দুটোর জায়গায় ভ্যালু হচ্ছে 2, তখন আমরা x এর ভ্যালু মনে করবো 1, ভ্যালু পুট করে দাও, তাহলে এখানেও হবে 1-এর কিউব মাইনাস 1/1-এর কিউব, অ্যান্সার হবে 0। ওকে, অপশন 4 ক্লিয়ার। যখনই x প্লাস x, হ্যাঁ হ্যাঁ সেটা তো করলে তো দরকার কি আছে, x প্লাস 1/x এর 2 দেখতে পেলে 1 বসিত, প্লাস 2 থাকলে 1 বসাবো, যদি দেখতে পাই x প্লাস 1/x, যদি দেখতে পাই x প্লাস 1/x ইকুয়াল টু -2, তখন x এর জায়গায় বসাবো -1। ওকে, নেক্সট 20, 3 person invested an amount of money এত at the end of a year, the total profit যদি এত হয়, তাহলে লার্জেস্ট শেয়ার কত হবে, তাহলে আমি শুধুমাত্র এগুলোকে ভেঙে নেবো, কত হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে এখানে 6, এখানে হবে 4, এখানে হবে 3, 12 দিয়ে প্রত্যেকটা গুণ করে দিচ্ছি আর কি, তাহলে টোটাল 6 4 10 13, তাহলে টোটাল 13 ইউনিটের ভ্যালু দেখতে পাচ্ছি 15600, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200, তাহলে লার্জেস্ট শেয়ার 6 12 7200 অ্যান্সার। ওকে, বা আমি দেখতে পাচ্ছি এখানে যে রেশিওতে দেখতে পাচ্ছি 6 4 3, তাহলে অপশন থেকে কোনটা 6 দিয়ে যাচ্ছে ভাগ, এটা দিয়েও ভাবতে পারতাম আমরা। নেক্সট পরেরটা, এটা একটা জাস্ট সিম্পলিফিকেশন দিয়েছে, করে নাও। ওকে, তাহলে প্রথমে পাচ্ছি 1-এর 3 মাইনাস, এখানে দেখবো কত আসছে, 1-এর 6, এখানে 1-এর 6 প্লাস 5-এর 6 মানে 6-এর 6, 6-এর 6 মানে 1, মানে মাইনাস 3-এর 4ই থাকবে ইন্টু 4-এর 21, তাহলে এটা হয়ে যাচ্ছে 1-এর 7, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1-এর 3 মাইনাস 1-এর 7, অ্যান্সার হয়ে যাবে 4-এর 21, অপশন বি। একটু কুইকলি করতে হবে তোমাকে, তুমি কত কুইকলি করতে পারছো সেটাই আমাদের দরকার।
বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না তো অঙ্কিতা? ব্যাপারটা রুট ওভার অফ 19 মাইনাস এক্স রুট 12 ইকুয়াল টু দেওয়া আছে এইটা, তাহলে কত হবে? ওকে, এক্স এর মানটা কত হবে? দেখো আমরা এখানে রুট ওভার অফ 19 প্লাস এইটাকে লিখতে পারি রুট ওভার অফ 4, ভালো করে বুঝবো, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার অফ 4 তার স্কোয়ার প্লাস রুট ওভার অফ 3 তার স্কোয়ার, ওকে ওকে, মাইনাস 2 ইন্টু নয় সরি মাইনাস এক্স ইন্টু রুট ওভার অফ রুট 4 ইন্টু রুট 3 লিখতে পারি ইকুয়াল টু এইটা। তাহলে একটা সিম্পল জিনিস বলো, এইটাকে যদি রুটটা তুলে দিই তাহলে এখানে কি হয়ে যাবে? এইটা স্কোয়ার, আর এইটা স্কোয়ার মানে কি জানো তো? এটা স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে 4। এটা কিছু ভুল করলাম মনে হচ্ছে, রুকো, এটা 4 স্কোয়ার আনসার, এটা 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, না না ভুল করেছি, 1 মিনিট, 4 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার। যাই হোক, আমরা এখানে 19 মাইনাস এক্স রুট 12 ইকুয়াল টু লিখতে পারবো এটা স্কোয়ার, এটা স্কোয়ার মানে কত হবে? রুট 4 স্কোয়ার প্লাস রুট 3 স্কোয়ার, ওকে, আর এখানে যাবে মাইনাস 2 ইন্টু রুট 12। তাহলে এখানে পাচ্ছি 19 মাইনাস এক্স রুট 12 ইকুয়াল টু পাচ্ছি 4 প্লাস 3 7 মাইনাস 2 রুট 12, ওকে, এটা পাচ্ছি আমরা। তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি? 2 রুট 12 মাইনাস এক্স রুট 12, বা আমরা বলতে পারি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এদিকে, তাহলে বলতে পারি যে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা কত পাচ্ছি? 12, ওকে, ইকুয়াল টু পাচ্ছি আমরা 12। তাহলে এদিক থেকে এক্স ইকুয়াল টু যদি আমরা রুট 12 যদি কমন নিয়ে নিই, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু রুট 12 ইকুয়াল টু পাচ্ছি 12। তাহলে 12কে আবার আমরা মনে মনে লিখতে পারি রুট 12 ইন্টু রুট 12, একটা রুট 12 কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2 এর ভ্যালু পাচ্ছি রুট 12, রুট 12 মানে কত? 2 রুট 2, 2 রুট 3, 2 রুট 3, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 2 প্লাস 2 রুট 3, অপশন 2 হয়ে যাবে অ্যান্সার, অপশন 2 উইল বি দা কারেক্ট অ্যান্সার। এমন কিছু কঠিন জিনিস ছিল না এটা। লাস্ট 3টে লাইন আমি বলছি যে আমি যদি এক্স রুট 12 কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস 2 হয়ে যাবে, ঠিক আছে, আর এখানে 12টাকে লিখছি রুট 12 ইন্টু রুট 12, তাহলে একটা রুট 12 কেটে যাচ্ছে, রুট 12 স্কোয়ার মানেই তো 12, সেটা আমরা লিখছি, রুট 12 কেটে যাচ্ছে, তাহলে একটা রুট 12 থাকছে, ওকে, তাহলে রুট 12 মানে আবার কত? 2 রুট 3, এই দুইটা এদিকে পাঠিয়ে দিচ্ছে। বা তুমি এইভাবেও করতে পারো যে এক্স মাইনাস 2 ইকুয়াল টু লিখতে পারি 12 বাই রুট 12, ওপর নিচে রুট 12 দিয়ে গুণ করে দিচ্ছি আর কি, ওকে, নিচে 12 হয়ে যাবে, এটা পুরোটা কেটে যাবে, ওকে। 23 কি বলেছে? হ্যাঁ, কত? 2 এর পাতে, হ্যাঁ, তো 19 মাইনাস এক্স রুট 12 ইকুয়াল টু এটাকে এইদিকে নিয়ে যাচ্ছে, এটাকে এইদিকে নিয়ে যাচ্ছি, তো অসুবিধা কি আছে? The difference between the mean of the first 8 composite natural number and the mean of the first 8 prime number কত হবে? First 8 composite natural number, তাহলে কি প্রথম 8টা কম্পোজিট ন্যাচারাল নাম্বার কোনটা? তাহলে প্রথম কম্পোজিট নাম্বার হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, তারপরে কি 12, তারপরে 14, তারপরে 15, 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে আমাদের চেয়েছে কি এদের যে মিন কত হবে, আর ফার্স্ট 8 প্রাইম নাম্বারের মিন, অ্যাভারেজ মিন। তাহলে আমাদের এদেরও মিন চাই, ভালো করে দেখ, এদের মিন মানে কত হয়ে যাবে? তাহলে এদের মিনটা হচ্ছে কত? এইটা টোটাল করে বাই 8, আর এদের মিনটা কত? এদের মিনটা হয়ে যাচ্ছে কত? 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 11 প্লাস 13 প্লাস 17, 1 2 3 4 5 6 7, তারপরে 19, নাই তো? 2 3 5 7 11 13 17 19, এইগুলো ডিফারেন্স চেয়েছে, এইগুলোর মিন মানে এইগুলোর যোগফল বাই 8 প্লাস এইগুলোর যোগফল বাই 8। আমরা এত কিছু করব না,
আমরা কি করতে হবে, এগুলো যোগ করে 8 দিয়ে ভাগ করতে হবে। মিন মানে কি, এটা যোগ করে 8 দিয়ে ভাগ, আবার এটা যোগ করে 8 দিয়ে ভাগ। তাহলে 8 যদি থেকেই থাকে আমরা জাস্ট ওপর এইগুলোকে কম্পেয়ার করে দেবো, এদের ডিফারেন্স গুলো কত। তাহলে দেখো এখানে ডিফারেন্স কত, +2, এখানে ডিফারেন্স কত, +3, এখানে +3, এখানে +2, এখানে -1, ওপর থেকে নিচে দেখছি, এখানে -1, এখানে -3, এখানে -4, ব্যাস। তাহলে +3 -3 কেটে দিলাম, ওকে, 2 আর এই দুটোই কেটে দিলাম। তাহলে এখানে 3 আর 2 5 থাকছে, এখানে থাকছে -4, তাহলে আলটিমেটলি হবে 1/8। আমরা আলাদা করেও করতে পারতাম, উপরেরটার আমরা মিন বার করলাম এভারেজ, নিচেরটার এভারেজ বার করে করতে পারতাম, কিন্তু আমরা কেন করতে যাব, ওটা বাই ওটার যোগফলগুলো বাই 8 আছে, এটার যোগফলগুলো বাই 8 আছে। আমরা যদি পাশাপাশি নিতাম, দিয়ে যদি বিয়োগ করতাম, তাহলে 4 থেকে 2 বিয়োগ করতাম, 6 থেকে 5, 8 থেকে 5, 9 থেকে 7, 10 থেকে 11, তাহলে 10 থেকে যখন 11 বিয়োগ করছে -1 আসছে, 12 থেকে যখন 13 বিয়োগ করছে -1 আসছে, 14 থেকে যখন 17 বিয়োগ করছে -3 আসছে, 15 থেকে যখন 19 করছে -4 আসছে। তাহলে আলটিমেটলি হবে কত, 1/8। বুঝতে পেরেছো? এইভাবে ভাবতে হবে, নাহলে অনেক সময় তোমার চলে যাবে। কে কে একদম বুঝতে পারেন এটা? নেক্সট পরেরটা, ইন এ স্কুল দ্য অ্যাভারেজ এজ অফ বয়েজ গার্লস টুগেদার এত, অ্যাভারেজ এজ অফ বয়েজ হচ্ছে এত, গার্লস এর হচ্ছে এত, রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ ইন স্কুল। তাহলে এলিগেশন করে দাও, বয়েজ আছে 15.4, গার্লস আছে 18.2, ওভারঅল হচ্ছে 16.8। তাহলে এখানে কত হবে, 1.4, আর এখানে কত হবে, 1.4, হ্যাঁ কি না? তাহলে 1:1, 1:1, দুটোই কেটে যাচ্ছে, আনসার হচ্ছে 1:1। পি এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, তাহলে কি হবে অ্যান্সার? পি এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, কি হবে? দেখো তাহলে +2 -2 কেটে দিলাম, তাহলে থাকবে কত? এটা যদি ক্যালকুলেশন করে, ব্র্যাকেট আছে মানে পুরোটা নিচে থাকবে, মানে 1/2। এখানেও, এখানে কি হবে, 2 দিয়ে কেটে গেলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে আলটিমেটলি 1, আর এখানে পড়ে থাকছে সেই 1/2, তাহলে আলটিমেটলি থাকবে 1/2। তাহলে 1/2/1/2, পি বাই কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/2/1/2, মানে অ্যান্সার হবে 1। পুরো ক্যালকুলেশনটা দেখো, এখানে 2, এখানে -2 কেটে দিলাম। এটা যদি করি আমরা, এটা বা এটা, তাহলে এটাই কেটে যাচ্ছে, থাকবে নিচে 2 থাকবে, 1/2। তাহলে এই পুরোটার জন্য 1/2 আসছে, এবার 2 আছে, এখানে 1 আছে, বিয়োগ করে দিলে 1 হয়ে যাবে, 1 থেকে 1/2 বিয়োগ করলে 1/2। তাহলে পি আর কিউ এর ভ্যালুটা সমান আসছে 26। এবিসিডি ইজ এ প্যারালেলোগ্রাম, বিসি সাইডটাকে প্রডিউস করা হচ্ছে ই অবধি, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। বিসি সাইডটাকে আমরা প্রডিউস করছি ই পর্যন্ত, এমন করে করছি যাতে বিসি আর সি সমান হয়, এই দুটো যাচ্ছে সমান, বিসি এবং সি হয়ে যাচ্ছে সমান, ওকে। এ ই which intersect সিডি at পি, এই এমন একটা জিনিস, সেটা পি বিন্দুতে এটাকে ছেদ করেছে। ট্রায়াঙ্গেল এ বি ই, এই যে বড় ট্রায়াঙ্গেলটা হচ্ছে, সেটা 1/3 অফ দ্য প্যারালেলোগ্রাম এবিসিডি, ওকে, লেস দেন দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম এবিসিডি, তারপর বলছে হাফ অফ দ্য প্যারালেলোগ্রাম এবিসিডি। কি হবে অ্যান্সার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসিডিটাকে আমরা বাড়িয়েছি, সিডিতে আমরা এখানে এই দুটো বাহু ইকুয়াল, ওকে। আমাদের একটু দেখো, ভালো করে দেখলেই হয়ে যাবে। আমাদের দেখতে পাচ্ছি এই দুটো বাহু ইকুয়াল, তাহলে যখন আমরা দেখতে পাচ্ছি দুটো বাহু ইকুয়াল আছে না, এই দুটো বাহু যখন ইকুয়াল দেয়া আছে, তাহলে আমরা দেখো এখানে মোট কতগুলো ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে আমাদের এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আবার এখানে যদি আমরা এখানে যদি টানি, আবার দুটো ত্রিভুজ তৈরি হবে। তাহলে আমরা যদি এখন যদি আমরা তুলনা করি, হ্যাঁ, মিড পয়েন্ট থিওরেম যদি দিয়ে যাই, আচ্ছা আমরা তো এইভাবেও ভাবতে পারি, 1 মিনিট, হ্যাঁ, সিমিলারিটি দিয়ে, সিমিলারিটি দিয়ে, সিমিলারিটি দিয়ে,
সিমিলারিটি দিয়ে তো হবেই। ওকে, আচ্ছা মিড পয়েন্ট থিওরেম যদি দিয়ে দেখি, আমরা দেখতে পাচ্ছি সি পয়েন্টটা মিড পয়েন্ট হবে না, হ্যাঁ কি না? সি পয়েন্টটা তো মিড পয়েন্ট হবে। তাহলে আমরা বলতে পারি পিসি, এই যে পিসিটা, এই পিসিটা এটা কি, এই পিসি যেটা আছে এইটা ভালো করে দেখো, এটা তো মিড পয়েন্ট, তাহলে এই যে এইটা হবে এটার মিড পয়েন্ট, এটার অর্ধেক এটা হবে কি, হ্যাঁ কি না? আমরা জানি একটা ত্রিভুজের কোনো একটি মধ্যবিন্দু দিয়ে যদি যাই, এইটা এটার অর্ধেক হয়, হ্যাঁ কি না? এবং এই দুটো সমান্তরাল হয়, বলতে পারি তো এই দুটো সমান্তরাল দেয়া আছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম আমি? আমি দেখতে পাচ্ছি এই যে পুরো লাইনটা আছে তার মিড পয়েন্ট এটা, কারণ এই লাইনটা সমান। এটা যদি মিড পয়েন্ট হয়ে যায় তাহলে এইটা অর্ধেক হয়ে যাবে এইটার, এই বাহুটা অর্ধেক হয়ে যাচ্ছে এবির। ওকে, তাহলে এটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে আমি এখানে জাস্ট যদি একটু ভালো করে লিখে লিখে বোঝাই, আমরা দেখতে পাচ্ছি বিসির সঙ্গে সি সমান, এবং আমি দেখতে পাচ্ছি এবির সঙ্গে পিসিটা হচ্ছে কি প্যারালাল, এই দুটো প্যারালাল, এবং পিসিটা হচ্ছে হাফ অফ এবি। ওকে, এটা পিসিটা হাফ অফ এবি মিড পয়েন্ট থিওরেম থেকে। ওকে, তাহলে এইটা যদি হয়, এটা যদি এটার অর্ধেক হয়, তাহলে আবার এবির সঙ্গে তো সিডি সমান ছিল, তাহলে এবির যদি অর্ধেক হয় সিডিরও অর্ধেক হবে। ঠিক আছে, সিডি ইকুয়াল টু হাফ অফ, সরি পিসি ইকুয়াল টু হাফ অফ সিডিও হয়ে যাবে। আমরা এই বলতে পারি সিডি আর ডিপি এই দুটো কি হবে, পরপর সমান হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে ট্রায়াঙ্গেল এবিটা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল এবিটার যে বেস লাইন সেটা দেখতে পাচ্ছি কি এবি। ওকে, এবং আমি দেখতে পাচ্ছি যে একই বেসের মধ্যে এবং একই প্যারালাল লাইনের মধ্যে এই একটা ত্রিভুজ দেয়া আছে, এবং এই একটা, সরি ত্রিভুজটা কোথায় দেয়া আছে, একই প্যারালাল লাইনের মধ্যে থাকতে আমরা একই প্যারালালোগ্রাম আর একই বেসের মধ্যে থাকতে হবে। দাঁড়াও এক মিনিট, আমরা যদি এখানে দেখো এক বেস, আমি যদি বিসিটাকে ধরি, আমরা যদি বিসিটা ধরি তাহলে এক মিনিট, একই বেস, হ্যাঁ ঠিকই তো আছে। এই বেসটাতে একই বেসের উপর অঙ্কিত একটা ত্রিভুজ এবং একই বেসের উপর অঙ্কিত একটা প্যারালেলোগ্রাম, হ্যাঁ কি না? তাহলে তাদের যে এরিয়া সবসময় সমান হয়ে যায়, তাহলে অ্যান্সার হবে ইকুয়াল টু হবে, অর্থাৎ ইকুয়াল টু দা এরিয়া অফ দা এবিসিডি হবে। বোঝা গেছে কি বললাম? একটা প্যারালেলোগ্রাম আর একটা হচ্ছে এটা, তাহলে আমরা বলতে পারবো যে তাদের যে এরিয়া সেটা সমান হবে, অর্থাৎ এ বি ই এর সাথে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম সমান হবে। এটাকে আরো সিমিলারিটি দিয়েও আরো অন্যান্য ভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডিটেলস বোঝা গেছে? নেক্সট, an article was sold at a gain of 12%, যদি আরো 33 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে আরো 14% বেশি গেন হতো। তাহলে কত হচ্ছে অ্যান্সার? তাহলে একটা 12% হচ্ছে, একটা 14% হচ্ছে, তাহলে 2%-এর জন্য আমাকে 33 টাকা বাড়াতে হবে। তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 50 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 50 দিয়ে গুণ করা মানে কত? 175 নাকি 165? 1650 অপশন 4, 1650 অপশন 4। ওকে, নেক্সট, তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু কত, তাহলে রুট ওভার অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি √3 মাইনাস √2। ওকে, √3 মাইনাস √2, তাহলে আমাদের কি চেয়েছে, এক্স এর ভ্যালু কত, তাহলে এক্স এর ভ্যালু ইকুয়াল টু কত, এটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করে দিলে কত হবে, √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার মাইনাস 2 √3 ইন্টু √2, তাহলে 3 আর 2 কত হয় 5, 5 মাইনাস 2 √6, এত সোজা। তাহলে 5 মাইনাস 2 √6 অর্থাৎ অপশন 4। তারপরে in an election there were only 2 candidates, the winning candidate got 48% of the total votes. Okay, his opponent got 6800 votes, which is 34% of the total vote. Some of the votes were declared invalid. The winning margin of the candidate who win the election and the number of invalid votes respectively.
ওকে, তাহলে কটা ভোটে জিতেছে আর কতটা ইনভ্যালিড ভোট ছিল সেটা আমাকে বার করতে হবে। তাহলে আমি সিম্পল লিখতে পারছি, একজন যে জিতেছে উইনার পাচ্ছে কটা ভোট, 48% ভোট। যে লুজার পাচ্ছে সে কটা পাচ্ছে, অপোনেন্ট পাচ্ছে কত, 34% ভোট পাচ্ছে, নাকি না? তাহলে টোটাল কটা ভোট এখানে হচ্ছে, 70 আর 12 92% ভোট, নাকি না 82%? 82% ভোট। তাহলে আমরা ইনভ্যালিড বলতে পারি কটা ভোট, 18% ভোট, কারণ এখানে অ্যাবসেন্টের কিছু বলা নেই। 18%-এর ভ্যালু কত, 18%-এর ভ্যালু হচ্ছে 3600। কেন? কারণ 34%-এর ভ্যালু দেওয়া আছে কত, 6800, হ্যাঁ কি না? তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 200, তাহলে 18%-এর ভ্যালু হচ্ছে 3600। ওকে, তাহলে কি বলেছে, যে জিতেছে সে কটা ভোট পেয়েছে, সে পেয়েছে কত, 48% ভোট। না না, এদের এদের মধ্যে গ্যাপ মেজরিটি, মেজরিটি কত, 14% ভোট। তাহলে মেজরিটি কত, একজন 48% পাচ্ছে, একজন 34% পাচ্ছে, মেজরিটি হচ্ছে 14%। তাহলে 14% ইকুয়াল টু 14 দুগুণ 28, 2800। তাহলে 2800 আর 36, অপশন 2 উইল বি দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার। তারপরে এ একটা কাজ করতে পারছে 12 দিনে, বি একটা কাজ করতে পারছে কত দিনে, বি 20% লেস এফিসিয়েন্ট। তাহলে এফিসিয়েন্সি চক্কর যদি দেখা হয় এ আর বি এর, 20% মানে কত, 1/5। ওকে, বি কত, 5-এ 1 কম, বি 5-এ 1 কম, তাহলে এ যদি 5 হয় এ হবে 4। তাহলে টাইমের জন্য কি হবে, এখানে 4, এখানে হবে 5, এর দেওয়া আছে 12, এর তাহলে কত হবে, অ্যান্সার 15। ওকে, ক্লিয়ার? হ্যাঁ বলো। একটা সিম্পল জিনিস বলো, একজন অপরের থেকে যদি 20% কম হয়, তাহলে অপরজন কত বেশি হবে বলো তো? সেই পার্সেন্টেজের সময় 20% কম মানে কত বেশি, 25% বেশি না? বুঝে গেছে? তাহলে এইভাবেও আমরা ডাইরেক্ট ভাবতে পারি, বি ইকুয়াল টু 12 প্লাস 12 25%, 25% মানে 1/4, অ্যান্সার হয়ে গেল 12 আর প্লাস 3-এ 15। রোহন, এইভাবে কোনোদিন ভেবেছো? হ্যাঁ, প্রথমেরটা আমি বলছি আর একবার, 20% মানে কত, 1/5, মানে 5-এ 1 কম, তাহলে এ যদি 5 হয় বি হবে 4, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি যা হয় টাইম হবে কি তার উল্টো, অর্থাৎ 4:5। তাহলে আমাদের এরটা বলে আছে 12, অর্থাৎ 4 যদি 12 হয় 5 কত হবে, 15। বোঝা গেছে? 4 যদি 12 হয় 5 কত হবে, 15। দ্বিতীয়টা হচ্ছে, যদি একজনের এফিসিয়েন্সি 20% কম হয়, তাহলে একজনের যদি এফিসিয়েন্সি কম হয়, তাহলে সেই লোকটার, হ্যাঁ, টাইমটা বেশি লাগবে। তাহলে 20% কম মানে কত পার্সেন্ট বেশি, 25% বেশি। যদি বলে 20% বেশি মানে কত পার্সেন্ট কম, 16.23% কম। যদি বলে 14.62% বেশি, তাহলে কত কম, 12.12% কম। যদি বলে 33.12% বেশি, তাহলে কত পার্সেন্ট কম, 25% কম। এবি মেথডটা যদি ভালো করে পড়ে থাকো তাহলে বুঝতে পারবে জিনিসটা কি। যাই, এটা ছিল শিফট 2। তাহলে কি আরেকটা শিফট ধরবো? বলো সবাই, ধরবো? রোহন, রিতেশ, কি বলছো? অঙ্কিতা, স্নেহা, আমার যা খুশি। কি করো রোহন, বলো। অনেকজন নেই, ওটাই আর কি। রিতেশ কি করবে, আরেকটা করলে আরেকটা পুরো কজন করতে ইন্টারেস্টেড দেখি। হ্যাঁ, পুরো আরো 40 মিনিট লাগবে তোমাকে, এটা সেটা। কোনটা কম্পোজিটটা?